এটা হলো কালকের ভিডিওর সেকেন্ড পার্ট। আমরা ভিক্টোরিয়া ঘুরে সোজা চলে এলাম মিউজিয়ামে। কালকের ভিডিও যারা যারা দেখুনি তারা তাড়াতাড়ি করে চলে যাও কালকের ভিডিওগুলো দেখতে। ইন্ডিয়ান মিউজিয়ামে আসতে গেলে প্রথমে কিন্তু টিকিট করতে হবে, কিন্তু আমি ভুলবশত টিকিট কাউন্টারটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, তো প্রথমে ঢোকার সাথে সাথেই এরকম স্ট্যাচু তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কুমিরের হাড় আছে সব কিছু। তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে পুরোটাই। এখানে সব কিছু কিন্তু পুরোটাই রিয়েল, সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে। এখানে অনেক প্রকারেরই সামুদ্রিক মাছ আছে। আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল এসব দেখে। এখানে সব কিছু কিন্তু পুরোপুরিভাবে অরিজিনাল, তোমরা কিন্তু কেউ ভেবো না যে এইসব ডুপ্লিকেট, সব অরিজিনাল। এখানে কিন্তু সব জায়গাতে ক্যামেরা করা অ্যালাউ আছে, কিন্তু মিশরের এক জায়গা আছে যেখানে সত্যিকারের মমি আছে, তো সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। এগুলোকে কি বলে জানি না, টিকটিকের মতো দেখতে, কিন্তু টিকটিকি নয়, সব কিছু কেমিক্যালের মধ্যে রাখা আছে। মিউজিয়ামটা এত বড় যে সব পুরোটা দেখে শেষ করতে পারিনি, তাও যতটুকু পেরেছি তা দেখেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। এই যে গন্ডার, হরিণের শিং, আরো অনেক কিছুই আছে। ওপাশে হাতির কঙ্কালও আছে। এই যে মানুষের কঙ্কাল, দেখেই জানি কেমন লাগছে, পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে এসব দেখে। এখানে ভ্যারাইটিস সবজি, ডাল সব কিছুই রাখা আছে। তোমাদেরকে আগেও বলেছি যে মিউজিয়াম ঘুরে কিন্তু আমরা পুরোটা শেষ করতে পারিনি, কারণ কি মিউজিয়ামটা অনেক বড় ছিল আর অন্য অন্য জায়গাতেও আমাদের যেতে হতো। তাই মিউজিয়াম থেকে বের হয়ে আমরা সোজা চলে গেলাম জুতে। জুতে যাওয়ার আগেও টিকিটটা করে নিল, তো আমরা চলে এলাম জুয়ের ভিতরে।
তো এখানে প্রায় প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমির দেখছিল। কুমিরটা ও পাশে ছিল, তোমাদেরকে জুম করিয়ে একবার দেখিয়ে দিলাম, অনেকটা দূর ছিল, জানি না তোমরা দেখতে পেরেছো কি না। কুমিরটা দেখে আমরা সোজা চলে গেলাম সাপ দেখতে। তো সাপগুলো দেখে সত্যি কথা খুবই ভয় লাগছিল। এখানে কিন্তু অজগর ছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম জুম করে। এখানে কিন্তু প্রচুর প্রচুর সাপ ছিল। সাপ দেখে নেওয়ার পর আমরা চলে এলাম হরিণ দেখতে। আর ওদিকে ছিল জিরাফ, জিরাফগুলো ওদিকেই ছিল, ওইদিকে আর আসলো না। যাই হোক, জিরাফ দেখে নেওয়ার পর আরও দেখছিলাম কি দেখা যায়। এরপর আমার জীবনে ফার্স্ট টাইম চোখের সামনে বাঘ দেখছিলাম। তো আরও অনেক কিছু ছিল, সিংহ, বাঘ, সব কিছু ছিল। তো সেগুলোর আর ভিডিও করতে পারিনি, কারণ কি ফোনে একদমই চার্জ ছিল না। তো জু থেকে বের হয়ে যাওয়ার পর একটু ফল খেয়ে নিলাম বাইরে, কারণ কি বাইরে তো তোমরা দেখতেই পারছো কি রৌদ্র উঠেছিল সেদিন। ফলটা খাওয়ার পর সামান্য জুস খেয়ে নিলাম। তো জুস খেয়ে চলে গেলাম কালীঘাটে।
কালীঘাটে গিয়েও অনেকটা সময় লাইনে দাঁড়াতে হলো, কারণ কি মন্দিরের দরজা তখন বন্ধ ছিল। 3টে সাড়ে 3টের সময় গিয়েছিলাম। তো যেখানে দাঁড়িয়েছিলাম তো তার পাশের থেকেই মাকে পুজো দেওয়ার জন্য মিষ্টি ফুল টুল নিয়ে নিলাম, আর আমরা নিজেরাই পুজো দিয়েছি। মন্দিরের দরজা খোলার সাথে সাথেই লোকজনেরাও মায়ের মন্দিরে যাচ্ছিল। তো আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে নিয়েছি। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করার পরও আমাদের অনেকটা লম্বা লাইনে দাঁড়াতে হলো। তো লাইনে দাঁড়িয়ে ফাইনালি মাকে পুজো দিয়ে প্রসাদও পেয়েছিলাম আমরা সেদিন। তো প্রসাদ পাওয়ার পর আমরা চলে এলাম আবার রুমে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য দিন, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।